শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমি সকালেই চলে এসেছি স্নান টান করে, কাচা ধোয়া করে ছাদে জামা কাপড় মেলতে। তা জামা কাপড়গুলো এখন মেলে নিচ্ছি। আর সকালে আজকে আমার রান্নাটা নেই, কেন তোমাদের দাদাভাইয়ের ছুটি। আগে ছিল রোববারে ছুটি, আর এখন হয়েছে সোমবারে। তা সোমবারে ছুটি বলে ওর জন্য রান্নাটা আমি সকালে বসাইনি, বেলাতে যাই হোক করবো। আর এখন স্নান টান করে জামা কাপড় মেলতে চলে এসেছি। আর কোনো তোমাদের কাজ দেখাতে পারিনি, তা চেষ্টা করব যাই করি তোমাদেরকে দেখানোর। তা জামা কাপড়গুলো মেলে নিই। আর এখন সকাল 8টা বাজে, তা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আর জামা কাপড় নিয়ে আর চলে আসলাম ছাদে। তা বন্ধুরা, যে আমার ভিডিও অনেক বন্ধুরা আছো, তোমরা যে দেখো আর তোমরা যে কমেন্ট করো, বলে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর ভিডিও করো। আমার কিন্তু খুবই ভালো লাগে যে তোমরা কয়েকজন বন্ধু আছো আমাকে যে কমেন্ট করো, যে বলো, আমার কিন্তু খুবই ভালো লাগে। তা কয়েকজন বন্ধু যদি কমেন্ট করো, তাতে তো আমি আগাবো না। আরও আমার বন্ধুদেরকে বলছি, তোমরা আমার ভিডিও দেখো, আমাকে লাইক দাও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তবেই তো আমি আগাবো না। তোমাদের ছাড়া আমি তো আগাতে পারবো না। আর তোমরা যেহেতু আমাদের একটা পরিবার, তা তোমাদেরকে সবাইকেই বলি যে আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমরা। আর একটা ভিডিও বানাতে জানো তো সারাদিন কতটাই কষ্ট হয়। সংসারের কাজ বাজ সেরেও আমার যে ভিডিওটা যে আমি করি, ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট। সব কাজ সেরে এই যে ভিডিওটা আমার এডিটিং করা থেকে, ভিডিও করার থেকে সব তো আমার দেখাতে হয়, না দেখালে তো এগুলো ভিডিও বানানো যায় না। আর সব কিছুই আমার এই কাজের মধ্যে কাজটাকে করে তারপরে জল হাতে আবার ধরতে পারবো না। অনেকটাই চেষ্টা করি যে তুলে ধরার, তোমাদেরকে দেখানোর যতটা পারি। আর এখন দেখো আমি জামা কাপড় মেলে দিয়ে এসে আর এখন চা খেয়ে নেবো। চাটা বসে পড়েছি। আর তোমাদের দাদাভাইয়ের চা খাওয়া হয়ে গেছে, বিছানায় শুয়ে আছে, শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে, মোবাইল দেখছে। তা সপ্তাহে একটা দিন ছুটি, ওর জন্যে শুয়ে আছে, একটু শোয়ার টাইম পায় না। শুয়ে শুয়ে তোমাদের দাদাভাই কথা বলছে, আমিও কথা বলছি। তা তোমাদের সবাইকেই বলেছি আমি মুড়িটা দিয়েই চা খাই সকালে। আর টিফিন আমি সেরম কিছু করি না, মুড়িটাই কিন্তু খাই। আর মুড়ি খেতে খেতে আমার একটা নেশা হয়ে গেছে, যে মুড়িটা না খেলে আমার ভালো লাগে না। আর যেদিন টিফিন যদি সকালে যেদিন বানাই সেদিন টিফিন খাই, কিন্তু আমার সকালে রান্না টান্না সব হয়ে যায়, আমি কিন্তু সকালে ভাত খাই না, ভাত খেতে ইচ্ছাই করে না। তা যাই হোক, চাটা এখন খেয়ে নিই। আর চাটা খাওয়া হয়ে গেলে আরও কাজ আছে, সেগুলো করব। আর ডিউটিটাতে তো আমার যেতে হবে, ডিউটি যেটা করি সেটাতেও যাব। আর আজকের যেহেতু তোমার দাদাভাইয়ের ছুটি, দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করে দেবে রান্নার দিক দিয়ে। অনেকই হেল্প করে ও বাড়ি থাকলে। এখন তো বাড়ি থাকে না, যেহেতু পারে না, আমারই অনেকটা চাপ পড়ে যায় সংসারে কাজ করতে, কিন্তু ও অনেক হেল্প করে দেয়। আর এদিকে ব্লাউজটা আমি হুপগুলো একটু ঢিলা, নতুন ব্লাউজ, সেটাকে আমি হুপগুলোকে আবার টাইট করে সেলাই করে নিচ্ছি। আর জানো তো, আগে কিন্তু আমি অনেক দিন আগে আমি হেম সেলাই করতাম ঘরে বসে বসে। আর সেই হেম সেলাই কিন্তু আমি পারতাম না, একদমই পারতাম না। হেম ব্লাউজ নিয়ে এসেছি হেম করব বলে, এদিকে কিন্তু ব্লাউজ সেলাই করতে জানি না। তারপর যাই হোক, আমার এক ননদ বলল, বৌদি এইভাবে সেলাই করতে হয়, সেই যে নিয়ে বসেছি, সেখান থেকে সব শিখে গেছি। আমাকে শিখিয়ে দিয়েছে একবারই, সেখান থেকে আমি হেম সেলাই করতাম, আমি অনেক সেলাই করেছি ব্লাউজ। হেম সেলাই আগে তো ঘরে বসে হেমই করতাম, ঘরে তো কোনো কাজ ছিল না। আর তোমাদের দাদাভাই যেহেতু অসুস্থ হয়ে গেছে, তারপর থেকেই আমার বেরাতে হয়।
আগে তো আমি বেরাতাম না, বেরাতেই দিত না। আর ব্লাউজটা সেলাই হয়ে গেছে, এবার ব্লাউজটা ভাঁজ করে রেখে দেবো। আমাদের এক জায়গায় যাওয়ার আছে, আর সেই ভিডিওটাও তোমরা পাবে বন্ধুরা দেখতে, কোথায় যাব। আর তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তাই নতুন ব্লাউজটা আমি হুকগুলোকে ভালো করে সেলাই করে টাইট করে নিলাম, কেন রেডিমেড কেনা ব্লাউজ হুকগুলো একটু টাইট করে না নিলে হুকগুলো কিন্তু খুলে যায়। আর এই ব্লাউজগুলো আমি তুলেছিলাম অনেকগুলোই, ব্লাউজগুলো সব বিক্রি হয়ে গেছে। আমি বলেছি তোমাদেরকে আমি জামা কাপড়, ব্লাউজ, সায়া, বিছনার চাদর, কাপড় এসব বিক্রি করি। আর এদিকে আমি বেরিয়ে পড়লাম ডিউটিটায় যাওয়ার জন্যে। ডিউটিটা করে আসি, আর ডিউটিটা করে চলে এসে আর জামা কাপড় ছাড়িনি। আর তোমাদের দাদাভাই অনেকটা হেল্প করে দিয়েছে। আমি মাংসর থেকে আমি কিন্তু গিলে মেটে খেতে খুবই ভালোবাসি, আর মাংসটা আমার একদমই ভালো লাগে না। আর তোমাদের দাদাভাইকে বলে গেছিলাম যে গিলে মেটে নিয়ে আসতে, আর বসে বসে সব কেটে রেখে দিয়েছে। এই দেখো, বসে বসে কেটে রেখে দিয়েছিল, মশলা করে রেখে দিয়েছে, আলু কেটে রেখে দিয়েছে। আমি এসে বসিয়ে দিলাম এই গিলে মেটেটা কষানো হোক। মাংসটা খাই না তা না, মাংসটাও আনা হয়, কিন্তু আমার ভালো লাগে না, আমার গিলে মেটেটাই ভালো লাগে। আর ওদিকে রান্না করে চলে এসেছি ছাদের ওপরে। এখনও দেখো কাপড়টা কিন্তু আমি ছাড়িনি, কাপড়টা যে পাল্টাবো আমি টাইম পাইনি। তা এখন 1টা বাজে, ছাদে চলে আসলাম জামা কাপড় তুলতে। আমি না, জামা কাপড়টা আগে তুলে নিয়ে আসি, সকালে যে মেলে দিয়ে গেছিলাম সেই জামা কাপড়গুলো তুলতে এসেছি। তা জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব, তারপরে গিয়ে কাপড়টা গিয়ে খুলে নাইটি পরে নেবো। আর একটু টাইম পাচ্ছি না যে আমি কাপড়টা মানে যে খুলে যে নাইটিটা পরবো। আর ভালোভাবে দেখো রোদটা কিন্তু পড়েছে, আর শীত কিন্তু পড়ে গেছে ভালোই, মানে শীতটা পড়ে গেছে। এখন ফ্যানটা চালালে ভালো ঠান্ডা লাগে। জামা কাপড়গুলো তুলে নিই। আর এদিকে না ভ্যানওয়ালা যাচ্ছে নিচ দিয়ে, আমি আওয়াজ পেয়ে আমি বলছি কি তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি। তা ভ্যানের মধ্যে অনেক রকম জিনিস নিয়ে আসে, আর আমার গ্যাস লাইটটা গেছে খারাপ হয়ে, আমি গ্যাস লাইটটা কিনবো বলে আমি দাঁড়াতে বললাম। আর তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, তুলে ছাদে যাব। আর যে কটা তোলা হয়েছে আমি চলে যাচ্ছি নিচে এবারে। আর এই দেখো নিচেই গাড়ি যাচ্ছিলো, আমি ছাদ দিয়ে আমি বললাম যে তুমি একটু দাঁড়াও, আমি একটু যাচ্ছি। তা আমি এসে বলছি যে গ্যাস লাইটার আছে? তা বলছে না, গ্যাস লাইটটা ছিল, আমার সব বিক্রি হয়ে গেছে। আমি বলছি যা, আমার গ্যাস লাইটার খুব দরকার, গ্যাস মানে ওভেনটা জ্বালানো যাচ্ছে না। ও গ্যাস লাইট বলে ছিল, বিক্রি হয়ে গেছে, অনেক ছিল নাকি, সব বিক্রি হয়ে গেছে। তাই আমি বললাম তাহলে কি হবে, বিক্রি যেকালে হয়ে গেছে আর তো তাহলে কিছু নেবো না, আর আমি কিছু নেবো না। আর আমি এখানে মাদুরগুলো দেখছিলাম, কিন্তু মাদুরগুলো খুব বড় না, ছোটোই। তা আমি নিলাম না, আমি নেবো বলে করছিলাম যে নেব। আর ওরা এই পাশের বাড়িতে থাকে, এই বাচ্চাটা আর বাচ্চাটার দিদা, আর ওর মাও আছে, বাবাও আছে ঘরে। মা বাবা গেছে ডিউটি, আর ওর মা ঘরেই আছে। ও দিদা জিজ্ঞাসা করছে ওই কড়া ঢাকার ঢাকনিটা নিয়েছে। আর এদিকে আমাদের বাড়ি আমার পুচকি চলে এসছে, মেয়েটা আমার নাতনি, ওকে খাওয়াবো। খেয়ে এসছে অনেকক্ষণ, এসে খেলছিল। আর ওকে খাইয়ে নিচ্ছি। আর ও খুব ভালোবাসে গিলে মেটেটা, মাংসর থেকে না ও খুব ভালোবাসে গিলে মেটেটা খেতে, আমার মতনই। তা আমিও খাবো, ওকে খাইয়ে দিচ্ছি। ওর মা তো খাইয়ে দেয় বাড়িতে, আর ওর মা গেছে আজকের ওদের বাড়ি, যে কুকুর বাচ্চাটা আছে ওরা কিনেছে, সেই বাচ্চাটাকে গেছে ভ্যাকসিন দিতে ওর বাবা মা। আর আমার কাছে দিয়ে গেছে,
আর ও জানে না যে ও ভ্যাকসিন দিতে নিয়ে যাবে ওর মা, না তো কান্নাকাটি করবে। আর ও আসতেও চায় আমার কাছে, ও থাকতে চায় যে আমি তোমার কাছে থাকবো দিদুন। আর মেয়েটা খাওয়াতে এই যে খাবে, খেতে খেতে বলবে আর খাবো না। এই যে ভাত নিয়েছে অল্প কটাই, খাচ্ছে আর আমার সাথে গল্প করছে। ওকে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় ওকে। বেশি দিবি না, সব দেয় না। এসব মুখে দিবি না সোনা। কপালে একটা কালির টিপ, আবার এদিকে ফেস পাউডার মাখছে। আমার সব জিনিসগুলোকে নিয়ে ও রোজ আসবে যখন তখন নিয়ে বসে পড়বে। ওর এত সাজতে ভালোবাসে। আর দিও না, মুখে দেখো আমার সমস্ত সাজার জিনিস নিয়েও বসে পড়েছে। দিও না, আর দিও না। ঠিক আছে, এবার লিপস্টিকটা দাও। আর যখনই আসবে আমার লিপস্টিকগুলো দেখো দেবে কেরম করে, দিতে তো জানে না, বাচ্চা মানুষ, কি ও যেরম পারে সেরম সাজতে প্রচণ্ড ভালোবাসে ও। আর আমাকে যখনই বলবে আমি বলবো তোকে কী কিনে দেবো, বলে আমাকে তুমি মেকআপ বক্স কিনে দেবে, ওর মধ্যে যত রকম মেকআপ থাকবে আমাকে কিনে দেবে। আর বেশি দিবি না। সাজতে খুব ভালোবাসে ও, দেখি কেমন লাগছে। আর আমিও কিন্তু এরকম ছোট্টবেলায় আমাদের এই নাতনির মতন বেলায় আমিও খুব ভালোবাসতাম সাজতে। লিপস্টিক দিয়েছে, এই ওটাতে মুছিস না, দাগ হয়ে যাবে। কৃষ্ণা, ঠোঁটটা খারাপ হয়ে যাবে, এটা বড়দের লিপস্টিকটা বড়দের শোনা, তুমি দিও না, আর দিও না। তোমার বাড়িতে আছে না শোনা? ওর দাদু পাশে শুয়ে আছে, ঘুমিয়ে রয়েছে। এগুলো সব বড়দের জিনিস শোনা, তোমার দিতে নেই এগুলো। মুখে দিলে মুখে র্যাশ উঠবে। আমি বলছি তুই দিবি না, এগুলো দেওয়া ভালো না। আর দিও না, আর দিও না। আর ওর সব সাজার জিনিস ওর সব আলাদা কেনা আছে বাড়িতে। আর এসে আমার জিনিসগুলোই দেখো শুধু ও মাখবে। ভালো মেয়ে তো, ওই জন্য রেখে দিলে, কি সুন্দর। দেখি মুখটা একটু, বাবা তুমি এগুলো কি করবে, বউরা পড়ে। আর এখানে দেখো সাজা গোজা হয়ে গেছে, সব ছড়িয়ে নিয়ে বসেছিল। আর ওর দাদু একটু বেরিয়েছে, আর ও, আমি বললাম যে বিছনাটা আমি ঝাড়বো, আমাকে ঝাড়তে দিল না, ও বলছে আমি ঝেড়ে দেবো। আমি না, আমি বিছনাটা ঝেড়ে দিই, তা হবে না, ও ঝাড়বে। দেখো কিরম ঝাড়ছে আর নাচ করছে। হয়েছে তো, ঝাড় দিয়া রেখে দে, আর ঝাড় দিতে হবে না, সেজে গুজে এখন বিছনা পরিষ্কার করে দিচ্ছে। ভিডিওটা বন্ধুরা রেখে দাও শোনা, এবার রেখে দাও, আর ঝাড় দিতে হবে না, বললেও শুনছে না।